হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বানাবো পুডিং। তো পুডিং আমরা কম বেশি সবাই বানাতে পারি। তো আজকে যাতে খুবই শর্ট টাইমে পুডিং বানানো যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দুটো ডিম নিয়ে নিলাম এখানে। তো ডিম দুটোকে আমি একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করব। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফেটে নিতে হবে। তো আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। এরপরে আমি দুধ জাল করে ঘন করে রেখেছিলাম, 1 কাপ দুধ এর সাথে অ্যাড করে দিলাম। দুধের সাথে ডিম চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। ওদিকে আমি ক্যারামেল তৈরি করে পুডিং বাটিতে সেট করে নিয়েছিলাম। এবারে আমি ব্যাটারটাকে একটা ছাঁকনির সাহায্যে সেই যে ক্যারামেল তৈরি করা বাটিতে ঢেলে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক্সট্রা দানাগুলো যেগুলো বেঁধে ছিল সেগুলোকে ফেলে দিব। স্মুথ একটা ব্যাটার পেয়ে গেছি আমরা। এখন ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারে একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবারে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব। এরপরে কাপড়ের উপর পুডিং বাটিটা বসাই দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে 2টো সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব। এই যে এবারে নামিয়ে নিয়েছি, দেখেন কতটা সহজেই হয়ে গেল আমাদের পুডিং তৈরি। এরপরে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার মোল্ড আউট করার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কে পুডিংটাকে মোল্ড আউট করতেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে আমি বেশি কিছু বলবো না, আপনারা পুডিংয়ের কালারটা একটু দেখেন। অনেক সুন্দর জোস একটা কালার আসছে। তো এইভাবে ট্রাই করলে খুব ইজি ওয়েতে পুডিং বানানো যাবে, যখন খেতে ইচ্ছা করবে কোনো ঝামেলা ছাড়াই। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই তো কাটতে যেয়ে খেয়ে ফেলেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।